যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম দেওয়া নিয়ে ইরানের স্পষ্ট বার্তা। তেহরান থেকে কোথাও যাবে না এই রাসায়নিক পরমাণু কর্মসূচি সাময়িক স্থগিত রাখার ইঙ্গিত। ইরানের সংঘাত নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প। যুদ্ধবিরতির মধ্যেই করতে হবে চুক্তি, নইলে বুধবার থেকে ফের হামলার হুমকি মার্কিন প্রেসিডেন্টের। আগামী সোমবার বৈঠকে বসতে পারে ইরান যুক্তরাষ্ট্র। ইসলামাবাদেই হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বলছেন বিশ্লেষকরা। ইরানের পর এবার নতুন শত্রুর খোঁজে ইসরায়েল। টার্গেটে নেওয়া হয়েছে পাকিস্তান, তুরস্ককে। নতুন করে সংঘাত শুরু নিয়ে ইসরায়েলি বিশ্লেষকের শঙ্কা। বিভিন্ন দেশে জব্দ ইরানের $100 বিলিয়ন। যুদ্ধবিরতির মধ্যেই সেই অর্থ ফেরত চেয়ে যুক্তরাষ্ট্রকে তেহরানের শর্ত। ইরানি অর্থনীতিতে আসতে পারে বিপুল পরিবর্তন। ইরানের কাছে মজুত করা ইউরেনিয়াম পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে একের পর এক নিষেধাজ্ঞা, তারপর ইসরায়েলের সাথে মিলে ইরানে যুক্তরাষ্ট্রের বিধ্বংসী আগ্রাসন। তবুও মাথা নোয়াবার নয়, পাল্টা জবাবেই এমনটাই জানায় খামেনির দেশ। তবে যুদ্ধবিরতি চলাকালে ইউরেনিয়াম দিতে প্রস্তুত ইরান, এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার সেই দাবির প্রেক্ষিতে স্পষ্ট বার্তা দিল তেহরান। জবাবে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না। আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান কখনোই বিবেচনায় করেনি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে এক্সিওসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে $2000 কোটি একটি চুক্তির কথাও ভাবছে। দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কিছুদিন ধরেই শান্ত রয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তবে এখনো পুরোপুরি নিভে যায়নি উত্তেজনার আগুন। এমন থমথমে অবস্থার মধ্যেই ফের উত্তেজনা আগুনে যেন কিছুটা ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ইরানে বোমা হামলা নিয়ে দিলেন নতুন বার্তা। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আগামী বুধবারের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বুধবারের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে আবারও বোমা হামলা শুরু হতে পারে বলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স 1A সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। তিনি জানান, আমি হয়তো যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াবো না, তবে ইরানের বন্দরগুলোর উপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্য নিয়ে বর্তমানে দুই দেশ পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে। কয়েকদিনের জোরালো কূটনৈতিক তৎপরতার পর ইসলামাবাদ আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক ত্রিদেশীয় সফর এবং একই সময়ে সেনাপ্রধান আসিম মনিরের তেহরান সফর, এই দুই সমান্তরাল উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা ভাঙতে ইসলামাবাদ সক্রিয়ভাবে মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে। একদিকে সৌদি আরব, কাতার ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের উচ্চ পর্যায়ের যোগাযোগ এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে ইরানে গিয়ে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান, যা দুই পক্ষের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হয়েছে বলে ধারণা করছে কূটনৈতিক মহল। এই প্রেক্ষাপটে আগামী সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার অনুষ্ঠান হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে আরও জানা যায়, উভয় দেশের প্রতিনিধি দল রোববার পাকিস্তানে পৌঁছাতে পারেন। এর আগে দুই পক্ষ 2 সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা নতুন করে আলোচনার পথ খুলে দেয়। ইতিমধ্যে ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হয়েছে, যা বড় ধরনের কূটনৈতিক আয়োজনের প্রস্তুতি ইঙ্গিত বহন করে।
টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা, যা ১৯৭৯ সালের পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে যান। তবে সাম্প্রতিক অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে বৈঠকের তারিখ নিশ্চিত করেনি। তবুও চলমান কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে আসতে পারে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যে আস্থা না রাখলেও পাকিস্তানের ডাকে যুদ্ধবিরতির আলোচনায় সাড়া দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিদের সঙ্গে, যদিও প্রথম দফার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে দ্বিতীয় দফার আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হতে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। এর মধ্যেই আন্তর্জাতিক মহলে নতুন এক প্রশ্ন উঠেছে, আর তা হলো ইরানের পর কে হতে যাচ্ছে ইসরায়েলের পরবর্তী নিশানা। ইরানের পর ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে পাকিস্তান ও তুরস্কের নাম শোনা যাচ্ছে। ইসরায়েলের বিশ্লেষক বুয়াজ গোলানি দেশটির দৈনিক মারিভে প্রকাশিত এক নিবন্ধে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন। গোলানি বলেন, গত ৩ দশক ধরে আলী খামেনির নেতৃত্বে ইরান ইসরায়েলের প্রধান শত্রুর ভূমিকা পালন করে আসলেও বর্তমান যুদ্ধ এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটির সামরিক সক্ষমতা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতিতে নতুন কোনো শক্তিশালী দেশ এই শূন্যস্থান পূরণে এগিয়ে আসবে। হিব্রু ভাষায় লেখা ওই কলামটিতে তুরস্ক বা পাকিস্তানকে ইরানের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রাখা হয়েছে। গোলানি লিখেছেন, মনে হচ্ছে প্রতিযোগিতাটি এখন তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ। তিনি উল্লেখ করেন, দেশ দুটির শক্তিশালী সামরিক বাহিনী থাকলেও আশ্চর্যজনকভাবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সুসম্পর্ক বিদ্যমান। এদিকে গত এক সপ্তাহে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গাজায় চলমান যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের নেতারা পাল্টাপাল্টি অভিযোগ ছুড়ছেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে নিজ দেশের কুর্দি নাগরিকদের উপর গণহত্যা এবং ইরানের রেজিম ও তাদের প্রক্সিদের মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান যুদ্ধের সময় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পাকিস্তানের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে দেয়া এক পোস্টে ইরানকে শয়তান এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন, যদিও পোস্টটি পরবর্তীতে মুছে দেয়া হয়। তবে খাজা আসিফের এই পোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যকার আদর্শিক সংঘাতের বহিঃপ্রকাশ ঘটেছে। মারিভের ওই নিবন্ধে গোলানি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে লড়াই থেমে যাওয়ার পরপরই এই দুই দেশের যে কোনো একটির সঙ্গে সংঘাতের পরিস্থিতির জন্য ইসরায়েলকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আর এ কারণে আন্তর্জাতিক মহলে গুঞ্জন রয়েছে, ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে তুরস্ক কিংবা পাকিস্তান। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র ও ইরানের আসন্ন দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনায় এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তেহরানের জব্দ হয়ে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক সম্পদ। তেল বিক্রির আয় থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ সবই আটকে আছে বিভিন্ন দেশে। যুদ্ধবিরতির উদ্দেশ্যে ইরানের প্রস্তাবিত 10 দফার মধ্যে গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো এই জব্দ হওয়া সম্পদ ফিরিয়ে দেয়া। বিদেশে জব্দ থাকা ইরানের মোট সম্পদের মধ্যে রয়েছে তেল ও গ্যাস বিক্রি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি ব্যাংকে জমা আমানত এবং বিভিন্ন আর্থিক বিনিয়োগ। এসব অর্থ বর্তমানে চীন, ভারত, ইরাক, কাতার, জাপান এবং ইউরোপের কয়েকটি দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আটকে আছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যায়, চীনে অন্তত $20 বিলিয়ন, ভারতে প্রায় 7 বিলিয়ন, ইরাকে 6 বিলিয়ন, কাতারে 6 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে সরাসরি ইরানের প্রায় $2 বিলিয়ন জব্দ রয়েছে। সব মিলিয়ে সারা বিশ্বে ইরানের প্রায় $100 বিলিয়ন সম্পদ আটকে আছে। বিশ্লেষকরা বলছেন, এই বিপুল পরিমাণ অর্থ মুক্তি পেলে ইরানের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।